হ্যালো, আমি রেজওয়ান সাজ্জাদ। আমি একজন মিউজিক ডিরেক্টর অ্যান্ড প্রোডিউসার। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আমি কিভাবে একটি হেভি ডিস্টরশন গিটার উইদাউট এনি স্ট্রং বক্স, অ্যাম্প এবং অ্যাম্পের মধ্যে মাইক্রোফোন প্রিঅ্যাম্প না করেই শুধুমাত্র আমার ডিআইডব্লিউ এবং একটি থার্ড পার্টি প্লাগইনস দিয়ে রেকর্ড করে থাকি। শুরুতে একটি কথা বলে নেওয়া ভালো, গিটার কিন্তু অনেক ধরনের আছে, সাথে অনেক ধরনের পিক আপ, সিঙ্গেল কয়েল পিক আপ, ডাবল কয়েল, হামবাকার, অ্যাক্টিভ পিক আপ, প্যাসিভ পিক আপ, এক একটা গিটারের এক এক ধরনের বডি, এগুলো সবকিছুই কিন্তু গিটারের টোনের উপরে সাংঘাতিকভাবে প্রভাব ফেলে। আরেকটা জিনিস কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনি যখন গিটার রেকর্ডিং করবেন আপনার বাসায় আর্থিং ঠিক আছে কিনা। লাইক আপনি গিটারটাকে যখন কোনো ডিভাইস দিয়ে ইনপুট দিচ্ছেন, লাইক আপনার সাউন্ড কার্ড, আপনার কম্পিউটার হতে পারে, আপনার অ্যাম্পলিফায়ার হতে পারে, স্ট্রং বক্স হতে পারে, সেই ডিভাইসগুলো প্রপার আর্থিং পাচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু আপনি গিটারের পারফেক্ট সাউন্ডটা পাবেন না, একটা এক্সট্রা নয়েজ হামিং করতে পারে। আপনারা এখন যে গিটার সোলোটি শুনলেন, এটি আমার কম্পোজিশন করা গান 'যদি আজ তোমার' একটি অংশবিশেষ। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ওয়াহিদুজ্জামান অনি। এই গানটি আমার ইউটিউব চ্যানেলে আছে। যদি চান আপনারা এটা শুনে দেখতে পারেন। আর এই মুহূর্তে যেই DAW র ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিউবেস 9.5। আর এই গানটিতে যে কটি গিটার ট্র্যাক আছে সবগুলো ট্র্যাকই আমি ব্যবহার করেছি আমার অসম্ভব পছন্দের গিটার প্লাগইনস গিটার রিগ 5 এবং স্পেশালি এই সোলোটাতে আমি ইউজ করেছি ওদের একটা প্রিসেটটি হচ্ছে 80s সোলো। এই প্রিসেটটিতে আমি তেমন খুব একটা কাস্টমাইজ করিনি, তবে একটু ট্রিবল অ্যাড করেছিলাম। আর এই যে কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল রুমটা হচ্ছে ওদের একটি অ্যাম্প সিমুলেটর। এখানে আমার পছন্দের মতো আমি একটা র‍্যাক সিলেক্ট করে নিয়েছিলাম। আম আ সরি, একটা ক্যাবিনেট সিলেক্ট করে নিয়েছিলাম। আর এই প্যারামিটারস গুলো হচ্ছে ওদের ক্যাবিনেটের আশেপাশে যে কনডেন্সার বা ডায়নামিক মাইক্রোফোন গুলো সিমুলেট করা হয়েছে তার ফেডার। এখান থেকে আমি কিছু আ অ্যাড করি। এই ফেডারটা কিছুটা অ্যাড করেছিলাম। যাই হোক, এটি হচ্ছে একটি গিটার প্লাগইনস যেটা দিয়ে আপনি খুব ভালো হেভি ডিস্টরশন, খুব ভালো ক্লিন টোন পেতে পারেন। আমার মনে হয় আপনারা ইউজ করলে উপকার পাবে। ও আরেকটা ব্যাপার খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে এই ধরনের প্লাগইনস লাইক গিটার অ্যাম্প রিগ টাইপের যে প্লাগইনস গুলো আছে, এই প্লাগইনস গুলো ব্যবহার করে কিন্তু আপনাকে অবশ্যই স্টেরিও চ্যানেলে করতে হবে। তা না হলে কিন্তু আপনি এই প্লাগইনস গুলোর প্রপার আ যে সাউন্ড ইঞ্জিনটা সেটা আপনি প্রপার সাপোর্টটা পাবেন না। কারণ এগুলোর মধ্যে স্টেরিও ইমেজ আ করার আ ক্ষমতা আছে। যাই হোক, কিন্তু আ খেয়াল করে দেখবেন আমার এইটা হচ্ছে আমার গিটার ট্র্যাকটা। গিটার ট্র্যাকটা কিন্তু একটা মোনো সিগন্যাল ছিল। কিন্তু তারপরও আমি এই মোনো সিগন্যাল মোনো ট্র্যাকটাকে একটি স্টেরিও ট্র্যাকে অ্যাসাইন করি ফর আম আ স্টেরিও ইমেজ অ্যান্ড স্টেরিও এফেক্টস। এটা একটা ট্রিক। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা ছাড়াও আরো কিছু গিটার প্লাগইনস আছে। যেমন ধরুন, আমার আরেকটি পছন্দের প্লাগইনস হচ্ছে Amplitude 4। এটা খুব ভালো একটা প্লাগইনস। এখানে গিটার টিউনার তো আছেই। সাথে স্ট্রম বক্স, অনেক স্ট্রম বক্স আছে লাইক যেমন ওয়া প্যাডেল আছে, টিরাক্স। আহ অ্যাম্প সিমুলেটর, আ এটা আমার অসম্ভব পছন্দের এবং একটা ইম্পোর্টেন্ট পার্ট। আপনার এখানে অনেক ধরনের অ্যাম্প আছে। আপনার পছন্দ মতো আপনি অ্যাম্প সিলেক্ট করে নিতে পারেন। ইনসার্ট, ক্যাবিনেট। এটা আরেকটা খুব ইম্পোর্টেন্ট একটা আ সাউন্ড জেনারেট করার জন্য খুব ইম্পোর্টেন্ট
বিষয়, সেটা হচ্ছে আপনি কি অ্যাম্প ক্যাবিনেট ইউজ করছেন। যেমন গিটারিক 5 এ সাথে একটা ডিফারেন্স আছে। গিটারিক 5 কিন্তু গ্রাফিক্যালি এতটা আ সুন্দর না। কিন্তু তারপরও গিটারিক 5 অনেক এফেক্টিভ। যেমন এখানে আপনি চাইলে আপনার আ মা অ্যা কতটুকু দূরে মাইক্রোফোনটা সেট করবেন সেই পজিশনটাও ভার্চুয়ালি মাউস দিয়ে ধরে করতে পারেন। এটা যেমন এখানে একটা কনডেন্সার মাইক ব্যবহার করেছে। এটা একটা ডায়নামিক মাইক। এবং আপনি চাইলে এই ডায়নামিক খেয়াল করে দেখেন গ্রাফিক্সটা এত সুন্দর, মানে মনে হবে যে একদম রিয়াল লাইফ কাজটা হচ্ছে। কনডেন্সার মাইক অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো কনডেন্সার মাইক চেঞ্জ করতে পারেন। এই ২ টা প্লাগইনস গিটারিক 5 অ্যান্ড গিটারিক অ্যান্ড অ্যামপ্লিটিউড, এই ২ টা প্লাগইনসই খুবই ইউজফুল। আমি আপনারা যদি এই প্লাগইনস গুলো সম্বন্ধে আপনাদের কোনো আ কিছু জানার থাকে, আপনারা আমাকে অবশ্যই ইনবক্স করবেন। আমি আপাতত একটা বেসিক জিনিস বললাম। ইন ফিউচার আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো ইন ডিটেইল যাবো এগুলোকে নিয়ে। যদি আপনারা আমার কাছে কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে এই ভিডিওটির নিচে যে কমেন্টস বক্সটি আছে সেখানে কোয়েশ্চেনগুলো কমেন্টস আকারে লিখে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর দেখবেন একটি ঘন্টা বাটন এনেবল হয়, সেটাকেও ক্লিক করে রাখবেন। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে পরবর্তীতে আমার কোনো ভিডিও আপলোড হলে আপনি সবার আগে সেই ভিডিওটা দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো গানের সাথে থাকবেন, ভালো গান তৈরি করবেন। টেক কেয়ার।